আপনার কপাল যতই খারাপ হোক না কেন, রজব মাসের শেষ মঙ্গলবারের রাত্রে যদি আপনারা এই দোয়াটি মাত্র 11 বার পড়েন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। আপনার চাওয়া পাওয়া অভাব অনটন দূর করবেন। আপনি মৃত্যু আগ পর্যন্ত ধনী সম্পদশালী থাকবেন, কখনো অভাব গ্রাস করবে না এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানাবেন। আমল দ্বারা আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি, বহুবার পরীক্ষিত এই আমলটি। যদি আপনারা চান আপনাদের ভাগ্য, আপনাদের রিজিক, আপনাদের সব কিছু আল্লাহ তাআলা পরিবর্তন করুক, বারাকা দান করুক, তাহলে আজকের এই আমলটি নিয়ম মেনে তারপর করুন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি কি জীবনে হতাশায় ভুগছেন? কোনো কাজে সফলতা পাচ্ছেন না? সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট বেড়েই গেছে? আজ রজব মাসের শেষ মঙ্গলবার যদি আপনারা এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। আজকে যদি আমলটি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু পর্যন্ত অভাব অনটন দারিদ্রতা থেকে দূরে রাখবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে খুবই শীঘ্রই সচ্ছলতা আসতে শুরু করবে, ধন সম্পদ বাড়তে শুরু করবে, আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও এই দিন আমল করে গত বছর ফলাফল পেয়েছি। আর আপনারা জীবনে যদি ভালো কোনো কিছু হচ্ছে না, তাহলে আজকের এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই। আর যদি তিনি আটকে রাখেন, তারপর তা ছাড়াও আর কেউ নেই। আর তিনি পরম ক্রমশীল, পক্ষাময়। আপনারা আল্লাহ তাআলা যদি আপনাকে দিতে চায়, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আর যদি তিনি আটকে রাখে, কেউ আপনাকে দিতে পারবে না। আপনি যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, বিশ্বাস একিনে রাখতে পারি, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের সন্ধান দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, চিন্তাও করেননি। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা যাকে দেবেন তাকে কেউ আটকাবার কেউ নেই, আর যাকে দেবেন না তাকে দেওয়ার মতনও কেউ নেই। অতএব রব্বুল আলামিন হলেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। তিনি তার বান্দাদেরকে তার দান ও সম্মান ভাণ্ডার থেকে দান করার ফয়সালা করেন, আর তার শত্রুদের অপমানিত ও শাস্তি দিয়ে ফয়সালা করবেন। এটাই তার দয়া ও ন্যায়পরায়ণতা। আল্লাহ তাআলার কাছে যখন কেউ চায়, আল্লাহ তাআলা তাকে কখনোই ফেরত দেন না, এবং তিনি যাকে দিতে চান না, সে যদি অন্য কেউ কাছেও চায়, কখনো কোনো কিছু কাছে আসবে না। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন এবং আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তা দান করেন, তাকে কখনোই খালি হাতে ফেরত দেন না, এবং তিনি ফেরত দিতেও জানেন না। কিন্তু আফসোস হয়, আজ আপনি ভালো করে চাইতে পারি না, ভালো নিয়মে চাওয়ার পদ্ধতি আমরা ভুলে গেছি। তাই আপনি যদি আল্লাহ তাআলার কাছে ভালো করে চাই, অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করবেন এবং আপনার জীবনে বারাকা সচ্ছলতা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। কিন্তু আপনি ভালো করে চাইতে পারি না বিদায় আজ আপনি কোনো কিছুই পাচ্ছি না। তো এখন কথা হচ্ছে, তাহলে এই আমলটি আমরা কিভাবে করব ভাগ্য পরিবর্তন করার জন্য? আমলটি করার জন্য এখন আপনারা কি করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে শর্ত মানতে হবে। শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার আমল আল্লাহ তাআলা কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া কবুল হবে না। চতুর্থত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, তার দোয়া কবুল করা হয় না। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে, আমি আমল করলাম, দোয়া করলাম, আমার মনে হয় না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, এই যে একটা অলসতা, এই যে একটা কথাবার্তা, এমন কথাবার্তা বললে তার দোয়া কখনই কবুল হবে না। তো এই শর্তগুলো মানবেন। তারপরে অবশ্যই আপনারা ভালো করে, যেহেতু রাত্রে আমলটি করবেন, ভালো করে উজু করে আসবেন। উজু করে এসে ঘরে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো আপনারা 100 বার করে পড়বেন। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়েন, আপনার দোয়া কাজে আসবে না,
আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না। তাই আপনাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে অবশ্যই। তো দুরূদে ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলেও হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা দুরূদ শরীফ 3 বার পড়বেন। তারপরে অবশ্যই আপনারা ইস্তিগফার পড়বেন, কারণ ইস্তিগফারের এতটাই পাওয়ার, এতটাই শক্তিশালী যে বান্দা যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ নেই দুনিয়াতে, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে পথ দেখান। এবং স্টিল নাও তার সংসারে যদি অভাব, দারিদ্রতা, বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা তা দূর করে দেন। তো অবশ্যই আপনারা 11 বার ইস্তিগফার পড়বেন। অনেক ইস্তিগফার পড়ার সময় ভুল করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কাজ হবে না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা পড়বেন, আপনারা অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসিরও অনেক ফজিলত। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবেন। আপনি জান্নাতে যাচ্ছেন না, মৃত্যুবরণ হচ্ছে না বিদায়। তো আপনারা আয়াতুল কুরসি একবার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে অবশ্যই আপনারা পড়বেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর অবশ্যই আপনারা পড়বেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো পড়ার পর অবশ্যই আপনারা এই দোয়াটি পড়ে নেবেন 11 বার। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাখরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাখরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাখরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদের হাদিসে রয়েছে। তারপর আপনারা আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। যদি বড় দুরূদ শরীফ পড়তে না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনে যত আশা আছে দোয়া করতে থাকুন, একই বিশ্বাস রেখে। আল্লাহর কসম করে বলছি, যদি বিশ্বাস এবং একই রেখে আমল করতে পারেন, আপনার চাওয়া পূর্ণ হবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য যত খারাপ হোক খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, বারাকা আসবে, রিজিক আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।